গতকালের পর আজ রাজধানী ও আশপাশের জেলায় ২ দফা ভূমিকম্প সংঘটিত হয়। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪.৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রাজধানী পাট্টা। এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে ৩.৩ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশ। গতকালের শক্তিশালী ভূমিকম্পের পর আজকে দুটি আফটার শকের কারণে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মুর্তজা। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় গতকাল সকালে অনুভূত হয় ৫.৭ মাত্রার মাঝারি ভূমিকম্প। এই কম্পনের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা আবহাওয়া অধিদপ্তর থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের ইতিহাসে এটি সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প। এমনকি গত ১০০ বছরেও ঢাকাকে কেন্দ্র করে এত বড় কম্পন ঘটেনি। ৫.৭ মাত্রার ভূমিকম্পটি রাজধানীবাসীকে আতঙ্কিত করে তোলে। অনেকেই দৌড়ে রাস্তায় নেমে আসেন, কেউ আবার ঘরের ভেতরেই অসহায় সাক্ষী হন এই কম্পনের। ভূমিকম্পের সময় বাসায় ছিলাম। সবার আগে মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমি কখনো কল্পনা করি নাই পুরো বাংলাদেশের মানুষ নতুন জীবন পাবে। এই ভয় উদ্বেগের মধ্যেই নিজেদের রক্ষা করতে গিয়ে অনেকে আহত হন। গতকালকের ভূমিকম্পে ৪ জনের মৃত্যু হয়েছে, আর ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা শাখার নিয়ন্ত্রণ কক্ষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও একাধিক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থার মধ্যে আজ সকালে আবার অনুভূত হয় ভূমিকম্প, যার মাত্রা ৩.৩। উৎপত্তি স্থল নরসিংদীর পলাশ এলাকায়। আবহাওয়া অধিদপ্তর থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে। গবেষকদের মতে এটি গতকালকের ভূমিকম্পেরই আফটার শক। গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী নরসিংদী, আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে। আমি যদি এটাকে দুইটাকে যদি তুলনা করি তাহলে আসলে গতকাল আমরা বলেছিলাম যে একটা বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আফটার শক হয়, এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আফটার শক। এবং আজকের এই ভূমিকম্পটার মাত্রাটা যেহেতু ৩.৩, এটা একটা মৃদু ক্যাটাগরির একটা ভূমিকম্প, সো এটা অবশ্যই এটাকে আফটার শক হিসেবে। তবে বিশেষজ্ঞদের মতে ঢাকার দুর্বল ভবন কাঠামোই সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। রাজুক ও সিটি কর্পোরেশনের তদারকের ঘাটতি, কাগজে অনুমোদন, অবৈধ ভবন নির্মাণে অনিয়ম, সব মিলিয়ে রাজধানীর ৭০% বেশি ভবনই ঝুঁকিপূর্ণ। ঢাকা নগরায়নের এই দুর্দশা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের প্রেসিডেন্ট ডক্টর আদিল মোহাম্মদ খান। বাংলাদেশ মতো রাষ্ট্রের ৫০ বছর হয়ে গেল, আমরা এই যে রাষ্ট্রের যে কাঠামো অনুযায়ী যে উন্নয়ন সংস্থা থাকে, আমাদের রাজুক বা অন্যান্য বড় শহরের জন্য আরডিএ, কেডি আছে এবং সিটি কর্পোরেশনগুলা, এই যে সংস্থাগুলো তৈরি করলো, সেই সংস্থাগুলো তার যে মৌলিক দায়িত্ব যে মানুষের জীবনকে নিরাপদ করা, এইটাকে ভুলে গিয়ে তারা মূলত তারা কিছুমাত্র কাগজ তৈরি করে, কিন্তু সরেজমিনে তদারকি করা, ইন্সপেকশন করা, যারা রুল ভায়োলেশন করে বিল্ডিং বানাচ্ছে তাদের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া, এটা কোনো ধরনের বালাই নেই। তো যার ফলে আমাদের এই যে পুরো শহরের সকল ধরনের অবকাঠামো এবং সকল ধরনের ভবন, সেগুলো অধিকাংশই অনিরাপদ অবস্থায় তৈরি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে যদি কাজ করতো তাহলে আমাদের এই যে আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করছি, ভূমিকম্প হলে আমাদের কি দুর্যোগ হবে, বরঞ্চ আমরা একটা সংস্কারের পথে হাঁটতাম, যেটার মাধ্যমে ধীরে ধীরে জীবনকে নিরাপদ করার পথে হাঁটতাম। ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাংলাদেশের অবস্থান হওয়ায় বড় ধরনের ভূকম্পনের সংখ্যা কাটছেই না। বিশেষজ্ঞরা বলছেন এখন এই শহর জুড়ে ভবনের ঝুঁকি মূল্যায়ন, দুর্বল ভবন মজবুতকরণ এবং নাগরিকদের নিয়মিত মহড়া ও সচেতনতার মধ্য দিয়ে ক্ষতি কমানো সম্ভব। গোলাম মুর্তজা, বিটিভি নিউজ, ঢাকা।